আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে। দেশ বিক্রি করার জন্য এই চুক্তি করছে গত সরকার। এই চুক্তি হচ্ছে দাসত্বের চুক্তি। এই চুক্তি আমেরিকার সাথে বাংলাদেশকে গোলামিতে আবদ্ধ করছে। মার্কিনীদের সাথে একটা ভয়ঙ্কর দেশ বিক্রির বাণিজ্য চুক্তি করা হয়। শুকরের মাংস আমদানি করার জন্য এই চুক্তি আপনি করবেন। বাংলাদেশ ইউনূস বুঝেছিলেন যে তিনি ক্ষমতা ছেড়ে দিলেও তার বিশেষ নিরাপত্তার প্রয়োজন হবে বাংলাদেশে ঘুরে বেড়াতে কিংবা বিদেশে যেতেও, কারণ পৃথিবীর কোন বিমানবন্দরে বলুন বাংলাদেশিরা নাই, কিংবা পৃথিবীর কোন দেশে বলুন বাংলাদেশি প্রবাসীরা নাই। তার সরকারের বিভিন্ন মন্ত্রী কিংবা পারিষদ বর্গের যে ধরনের পরিস্থিতি বিদেশে ভ্রমণে গিয়ে হয়েছে, তাতে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক করে রেখেছিলেন যে তিনি এই প্রটোকলটা পারলে সারা জীবন ভোগ করবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা ছাড়ার কদিন আগেই নিজেই নিজেকে যে ভিভিআইপি ঘোষণা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাটি আদায় করে নিলেন, আগের সব ধরনের রেকর্ড ভঙ্গ করে 1 বছরের জন্য যে সুবিধাটি নিয়েছিলেন। ইউনূসকে লাল কার্ড দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই সাথে এটাও সিদ্ধান্ত নিয়েছেন যে ডক্টর ইউনূস যেন দেশ ছেড়ে পালাতে না পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের কত বড় ক্ষতি করেছে তা এই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন, এবং সাধারণ পাবলিক সেই সাথে বিশ্লেষকরা তারা কি বলছে, ডক্টর ইউনূস দেশের কত বড় ক্ষতি করে গেছে। তো যাই হোক, বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি যারা যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কত বড় ভয়াবহ বিপদ ডেকে এনেছেন। এবং সেই সাথে এটাও আপনারা শুরুতে দেখেছেন যে ডক্টর ইউনূস যখন শুরুতে এসেছিলেন তখন কেঁদে কেঁদে তিনি কি বলেছিলেন আর তিনি শেষ পর্যন্ত কি করে গেলেন। চলেন আমরা মূল ভিডিও দেখি, এরপরে বিস্তারিত বলছি কথা। দেশ বিক্রি করার জন্য এই চুক্তি করছে গত সরকার। এই চুক্তি হচ্ছে দাসত্বের চুক্তি। এই চুক্তি আমেরিকার সাথে বাংলাদেশকে গোলামিতে আবদ্ধ করছে। মার্কিনীদের সাথে একটা ভয়ঙ্কর দেশ বিক্রির বাণিজ্য চুক্তি করা হয়। শুকরের মাংস আমদানি করার জন্য এই চুক্তি আপনি করবেন। বাংলাদেশের 90% মুসলমান, আপনি দেশ বিক্রি করার জন্য এই চুক্তি করছে গত সরকার। সম্পূর্ণ গোপন চুক্তি, কেউ জানে না। আমাদের নেতা কর্মীদের কাছে, আমাদের সহযোদ্ধাদের কাছে কেউ জানে না, সারা বাংলাদেশের মানুষই জানে না। ইন্টারিম সরকারের আমলে মার্কিনীদের সাথে একটা ভয়ঙ্কর দেশ বিক্রির বাণিজ্য চুক্তি করা হয়। এই বাণিজ্য চুক্তি যদি কোনোভাবে পাশ হয়ে যায় তাহলে এই দেশের শিল্প খাত, কৃষি খাত, দেশের ঔষধ শিল্প, দেশের পোল্ট্রি ফার্ম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর ধারা রয়েছে এই বাণিজ্য চুক্তিতে। পুরো মার্কিনীরা বাংলাদেশকে তাদের একটা কলোনি রাষ্ট্র বানানোর জন্য যে যে চুক্তি এখানে যুক্ত করা দরকার তাই কিন্তু করেছে। এই চুক্তি হচ্ছে দাসত্বের চুক্তি। এই চুক্তি আমেরিকার সাথে বাংলাদেশকে গোলামিতে আবদ্ধ করছে। তারা যে অসম বাণিজ্যকে সমতা আনার জন্যে যে চুক্তি করেছে, আমাদের প্রয়োজন না থাকলেও বোয়িং বিমান কিনতে হবে, প্রয়োজন না থাকলেও বেশি দামে জ্বালানি কিনতে হবে, প্রয়োজন না থাকলেও বেশি দামে আমাদের খাদ্যদ্রব্য কিনতে হবে। এছাড়া সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে কোন দেশ থেকে কিনবো না কিনবো সেটা বলতে হবে। এমনকি যে আমরা আমাদের যে সামরিক অনেক যে গোপন সেটা তারা চাইলে দিতে হবে। মনে হচ্ছে যে আমেরিকা বাংলাদেশকে ধমকের সুরে সুরে কথা বলছে, শুধু বারবার বলছে বাংলাদেশ শেল, বাংলাদেশ শেল, 131 বার বলছে যে বাংলাদেশকে এইটা করতে হবে। আমেরিকা কি করবে সেটা বলা নাই, কিন্তু বাংলাদেশকে এইটা করতে হবে, বাংলাদেশ ওইটা করতে পারবে না, মানে একেবারে শর্তের বেড়া জালে বাংলাদেশকে আটকে ফেলেছে। আন্তর্জাতিক সন্ত্রাসী হলো আমেরিকা, এবং যে কারণে আমাদের মতো গরিব দেশ তারা দখলে রাখতে চায়। সেন্ট মার্টিন কি করলো তারা? 1 বছর আমাদের লোক চাইতে দিল না। কি করছে? দেশ করবে নির্বাচিত সরকার, দেশ করবে নির্বাচিত সরকার, জনগণের কাছে জবাব দিয়ে থাকবে। তার তো কোনো জবাব নেই, সেটা চলে গেছে, বইলেও যায় না। এবং সে চলে যাওয়ার আগেই সে এই চুক্তিটা করে গেছে, দেশটারে গোলামিতে বাইন্ধা গেছে। Hire Google TV. Smart living powered by Homey AI. এই চুক্তি আমাদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করবে, আমাদেরকে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ফেলবে, রাজনৈতিক সংকটে ফেলবে। আর ভূরাজনৈতিক কারণে আমেরিকা আমাদের দেশের উপরে যে আধিপত্য বিস্তার করতে চায়, সে আধিপত্য বিস্তারের কাজ করবে। আমি এই সুযোগে দেশবাসীকে মনে করে দিতে চাই, আমেরিকা যে আজকে একটা বিশ্ব ডাকাত, ভেনিজুয়েলা দেখেই আপনারা প্রমাণ পেয়েছেন কিভাবে তার রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেল। ইরানে তার সর্বোচ্চ নেতাকে কিভাবে হত্যা করলো। তাহলে তাদের সাথে কেউ যদি দোস্তি করে চলতে চায়
তাহলে দেশের জন্য ক্ষতিকর হবে। অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করেছিল, সেই সরকারের কাজ মূলত ইউনূস বুঝেছিলেন যে তিনি ক্ষমতা ছেড়ে দিলেও তার বিশেষ নিরাপত্তার প্রয়োজন হবে বাংলাদেশে ঘুরে বেড়াতে কিংবা বিদেশে যেতেও, কারণ পৃথিবীর কোন বিমানবন্দরে বলুন বাংলাদেশিরা নাই, কিংবা পৃথিবীর কোন দেশে বলুন বাংলাদেশি প্রবাসীরা নাই। তার সরকারের বিভিন্ন মন্ত্রী কিংবা পারিষদ বর্গের যে ধরনের পরিস্থিতি বিদেশে ভ্রমণে গিয়ে হয়েছে, তাতে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক করে রেখেছিলেন যে তিনি এই প্রোটোকলটা পারলে সারা জীবন ভোগ করবেন। বাংলায় একজন যখন অন্যজনকে বুদ্ধির চালে হারিয়ে দেয়, তখন শেরের ওপর শোয়া শের, তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়, এরকম নানা রকম প্রবাদ আছে। তারেক রহমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এমন একটা চাল চেলেছেন যে সেসব প্রবাদ মনে না করে কোনো উপায় নাই। প্রধান উপদেষ্টা থাকাকালে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগে একেবারে নিজের কার্যালয় থেকে নিজের কার্যালয়ের সচিবকে দিয়ে সই করিয়ে এমন একটা প্রজ্ঞাপন জারি করিয়ে গিয়েছিলেন যাতে কিনা আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত তার বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন ভিভিআইপি মর্যাদা মেয়াদ থাকবার কথা, যার আওতায় তিনি এখনো এসএসএফ সুবিধা পাচ্ছেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবিধা পাচ্ছেন, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে সুবিধা সাধারণত পেয়ে থাকেন। শুধু তাই নয়, ডক্টর ইউনূস বিদেশে গেলে এমনকি দূতাবাসগুলোর পূর্ণাঙ্গ প্রোটোকল পাচ্ছেন এবং পাচ্ছেন নিরাপত্তা সুবিধাও। এমন একটা প্রজ্ঞাপন জারি করিয়ে নিজেই যে নিজেকে ভিভিআইপি পার্সন তিনি ঘোষণা করে গেছেন, সেটা এমনকি 17ই ফেব্রুয়ারি তারেক রহমান সরকার শপথ নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে দেওয়ার পরেও জানাশোনা ছিল না। মার্চের শুরুতে সংবাদপত্রে খবর ফাঁস হয় যে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নাকে দিয়ে সই করিয়ে একটা প্রজ্ঞাপন জারি করিয়ে গেছেন, যার আওতায় বলা হয়েছে যে সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। এর ফলে অন্তর্বর্তী সরকারের সময়ই করা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা 2025 অনুযায়ী ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়ার পর থেকে এসএসএফ এর নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। একজন ভিভিআইপি হিসেবে তার বাসভবন ও কর্মস্থলে দায়িত্ব পালন করছেন এসএসএফ সদস্যরা। তার উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি থাকছে এবং দেশ বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। আজকে তারেক রহমান সরকার এমন এক চাল চেলেছেন যে ওই যে শেরের ওপর শোয়া শের, সে প্রবাদ মনে না করে কোনো উপায় থাকে না। ভিভিআইপি মর্যাদার মেয়াদ তারেক রহমান সরকারের আমলে এসে ইউনূস সাহেবের জন্য 6 মাস কমিয়ে দেওয়া হয়েছে। আগামী 10ই আগস্টের পর তিনি আর এ মর্যাদা পাবেন না। এরপর থেকে তাকে একজন বাংলাদেশের সাধারণ নাগরিকের মতোই চলাফেরা করতে হবে। এই খবরটি সংবাদ মাধ্যমে সরকারের একাধিক উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে বলে এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে খবর বেরিয়েছে। যেই প্রজ্ঞাপন জারি করে 10ই ফেব্রুয়ারি মানে নির্বাচনের 2 দিন আগে গোপনে ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছরের জন্য নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছিলেন, ঠিক সেই আইনেরই আওতায়, নিরাপত্তা বাহিনী আইনের আওতায় দেওয়া সেই সুবিধা পুনর্বিবেচনা করে তা কমিয়ে এখন 6 মাস করা হয়েছে। অর্থাৎ 10ই আগস্ট পর্যন্ত তিনি এই এসএসএফ সুবিধা এবং প্রোটোকল সুবিধা পাবেন। 10ই আগস্টের পর তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের হঠাৎ কি ঘটলো? প্রধানমন্ত্রী তারেক রহমান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভিভিআইপি স্ট্যাটাসকে কিছু মাত্র গুরুত্ব দিচ্ছেন না, সেটা কিন্তু ঈদের দিনে তারেক রহমান যে যমুনায় শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেছিলেন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে, সেই দিনই পরিষ্কার হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই বিগলিত ভিডিও তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেখানে দেখা যায় যে সব দন্ত বিকশিত করে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে বলছেন যে যমুনার গেইটে, যে যমুনা নাকি তিনি তার কয়েক সপ্তাহ মাত্র আগে ছেড়ে গেছেন, সেই যমুনার গেইটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ পেতে তাকে 1.5 ঘন্টার বেশি অপেক্ষা করতে হয়েছে। তো রাষ্ট্রের একজন ভিভিআইপি ব্যক্তিত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন এসএসএফ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের নিরাপত্তা প্রোটোকলের মধ্যে 1.5 ঘন্টা ধরে তারেক রহমানের সঙ্গে দেখা করতে আসা,
তার দলীয় নেতা কর্মী, দেশের বিশিষ্ট নাগরিক থেকে সাধারণ নাগরিকদের সঙ্গে অপেক্ষায় থাকেন, তখন বুঝতে অসুবিধা হয় না বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ইউনূসের নিজেকে নিজে দেওয়া ওই ভিভিআইপি স্ট্যাটাসকে পাত্তা দেন না, কিংবা তিনি ওই বার্তাটি সেই ভিভিআইপি ব্যক্তিকে দিয়ে দিতে চান যে প্রধানমন্ত্রী মনে করেন না তিনি ভিভিআইপি প্রোটোকল পেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার জন্য যোগ্যতার অধিকারী। মানে এই ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, বাংলাদেশে কে? বাংলাদেশে ঐতিহ্যগতভাবে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এই দুজন এই ভিভিআইপি সুবিধা, এসএসএফ প্রোটোকল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবিধা পেয়ে আসেন। এই যে ইউনূস নিজেই নিজেকে 1 বছরের সুবিধাটা দিয়েছেন, সেটার যুক্তি হিসেবে তার প্রেস সচিব শফিক সংবাদ মাধ্যমকে বলেছিলেন বটে যে এর আগে 2001 সালে ক্ষমতা ছাড়ার সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা লতিফুর রহমানও এ কাজ করেছিলেন। কিন্তু সেই ঘটনা ছাড়া শেখ হাসিনা, খালেদা জিয়া কেউই এমনকি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে 1 বছরের জন্য এসএসএফ সুবিধা ধরে রেখেছেন। অবশ্যই আজকের ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন বরাবরের মতোই আমাদের কমেন্ট বক্সে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যার উপর অনেক আস্থা রেখেছিল জনগণ, যাকে বিশ্বাস করেছিল জনগণ, সকলেই মনে করেছিল আর না কেউ পারুক, ডক্টর ইউনূস তিনি অন্তত পারবেন বাংলাদেশকে অন্তত একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ভালো একটা পরিস্থিতি নিয়ে আসার জন্য, এবং তিনি এটা প্রতিজ্ঞাও করেছিলেন যে বাংলাদেশকে একটা শান্তির জায়গায় তিনি নিয়ে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কি সেটা করতে পেরেছেন? না, পারেন নাই। এবং তিনি এমন কিছু কাজ করে গেছেন যেটা এই সরকারেরও কাজে বাধা হয়ে সে দাঁড়িয়েছে, এবং এই সরকারও কঠিন চাপে রয়েছে, তার পতনও হতে পারে খুব শীঘ্রই। তো যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।